ইকুয়েশন আমাকে দেওয়া হয়েছে, বলা হচ্ছে এটা দুইটা রুট আছে আলফা এবং বিটা। আরেকটি ইকুয়েশন আমাকে দেওয়া হয়েছে, বলছে এই ইকুয়েশনের রুট গুলাকে আলফা বিটা দিয়ে এক্সপ্রেস করতে। খুব ইজি। তো এটার জন্য রুট যেহেতু আলফা বিটা, আমরা এখান থেকে দুইটা বিষয় লিখতে পারি। প্রথমটা লিখতে পারি হচ্ছে সাম অফ রুটস, যেটা হচ্ছে মাইনাস বি বাই এ। এরপর হচ্ছে প্রোডাক্ট অফ রুটস, যেটা হচ্ছে সি বাই এ। একটা হচ্ছে মাইনাস বি বাই, আর একটা হচ্ছে সি বাই। একটা হচ্ছে মাইনাস বি বাই, আর একটা হচ্ছে কি সি বাই এ। ক্লিয়ার? দুইটা রুট আছে, দুইটা রুট থেকে আমরা এই বিষয়টা লিখতে পারি। আসো, এরপরে আমাকে বলছে এটার দুইটা রুটকে আলফা আর বিটা দিয়ে এক্সপ্রেস করতে। এটার দুইটা রুটকে আলফা আর বিটা দিয়ে এক্সপ্রেস করতে। এটা রুট মানে এখান থেকে x এর ভ্যালু বের করা। এখান থেকে কি বের করা? x এর ভ্যালু। কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা x এর ভ্যালু কিভাবে বের করি? মাইনাস x এর সহগ প্লাস মাইনাস রুট ওভার x এর সহগের স্কয়ার, মানে x এর কোএফিসিয়েন্টের স্কয়ার, মাইনাস 4 x স্কয়ারের কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট আর ডিভাইডেড বাই 2 ইনটু x স্কয়ার কোএফিসিয়েন্ট। খুব কঠিন? তাহলে এখানে কি আসে এরপর? এখানে এরপর কি আসে? নিচে থাকলো 2c, উপরে কি থাকলো 2b প্লাস মাইনাস রুট ওভার 4b স্কয়ার মাইনাস 16ac। এটাই থাকলো, ঠিক না? এটাই থাকলো। এখন আমার কাছে এখানের মধ্যে আলফা বিটা আনতে হবে। আমাকে বলছে এটা রুট গুলাকে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করো। এটা রুট মানে হচ্ছে x এর ভ্যালু। x এর ভ্যালু আমরা এই ফর্মুলা দিয়ে বের করি। তো এখানের মধ্যে আমরা আলফা আর বিটাকে আনলে শেষে x কে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করা হয়ে যাবে। এখানে দেখো মাইনাস বি বাই এ আছে, এখানে সি বাই এ আছে। মাইনাস বি বাই যেখানে আছে ওখানে আমরা আলফা প্লাস বিটা লিখতে পারবো, সি বাই এ যেখানে আছে সেখানে আমরা আলফা বিটা লিখতে পারবো। এখন এখানে না মাইনাস বি বাই এ আছে, না কি আছে সি বাই এ আছে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা উপরে আর নিচে এই দিয়ে ভাগ দিয়ে দিতে পারি। যদি আমরা উপরে আর নিচে এই দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি আমার কোনো অন্যায় করা হবে এখানে? আমি তো চাইলে যে কোনো একটা ফ্র্যাকশন উপরে নিচে একই জিনিস দিয়ে ভাগ দিতে পারি। তাহলে আসো উপরে আমরা কি দিয়ে ভাগ দিব? এই দিয়ে ভাগ দিব। নিচে আমরা কি দিয়ে ভাগ দিব? এই দিয়ে ভাগ দিব। উপরে আমরা এই দিয়ে ভাগ দিব, নিচে আমরা এই দিয়ে ভাগ দিব। উপরে আমরা এই দিয়ে ভাগ দিব, নিচে আমরা এই দিয়ে ভাগ দিব। এমনটা করলে দিন শেষে 2b বাই a আসবে এখানে। এখানে কি আসবে? 2b বাই a। ক্লিয়ার? এখানের মধ্যে আসবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস, তো এটা থাকবে রুট ওভার 4b স্কয়ার মাইনাস 16ac ডিভাইডেড বাই a। ডিভাইডেড বাই a। এটা কি খুব কঠিন? খুব কঠিন না। এরপর একটা জিনিস লিখবো, এই জিনিসটা দেখে মোটেও ভয় পাবা না। তো নিচে কি বাকি আছে? নিচে বাকি আছে 2c বাই a। নিচে কি বাকি আছে? 2c বাই a। ঠিক আছে? নিচে আছে 2c বাই a। নিচে আছে কি 2c বাই a। এবার যেখানে যেখানে বি বাই এ, যেখানে যেখানে সি বাই এ আছে সেখানে মধ্যে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটা আনতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে না বি বাই এ আছে না সি বাই এ আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে খুব সহজ, খুব সহজ। একটু মনোযোগ দাও, শুধু 2% মনোযোগ দিলে চলবে। তোমার এখানের মধ্যে আছে 2b বাই a। ক্লিয়ার? প্লাস মাইনাস আচ্ছা এটা কেন দিলাম আমি উদয়? 2b বাই a প্লাস মাইনাস, ঠিক আছে? এই যে এটা আছে, এই জায়গায় আমি একটা মডিফিকেশন আনবো, এই জায়গায় একটা মডিফিকেশন আনবো, যাতে তুমি ম্যাথটা করতে করতে বুঝতে পারো। তাই বলে আমি সবকিছু লিখে দিচ্ছি। এখানে a এর পরিবর্তে আমি কি রুট ওভার a স্কয়ার দিতে পারি? পারি কি পারি না? এটাকে খুব বেশি অন্যায় হয়ে যাবে যদি আমি এমনটা করি? না, আমরা এটাই করবো এখানে।
আমরা এটাই করব, ঠিক আছে? তাহলে আমরা এটাই করলাম। আর নিচে কি আছে? 2c/a। নিচে কি আছে? 2c/a। বুঝা গেছে? উপরে কি আছে? উপরে আছে 2b/a প্লাস মাইনাস রুট ওভার, একদম পুরাটার উপর রুট দিবে এখন। কেন? কারণ এখানে তুমি রুট ওভার স্কয়ার দিছো না, তো নিচেও রুট আছে উপরেও রুট আছে, তাহলে উপরে নিচে তোমাটাকে আমি একসাথে রুটের নিচে আনতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে 4b² তার মানে 4b/a হোল স্কয়ার। এখানে কি থাকবে? -16c/a। বুঝা গেছে? ক্লিয়ার বিষয়টা? বিষয়টা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এ স্কয়ার না, স্কয়ার দিয়ে কাটলে কি হবে? এ কাটা চলে যাবে, আরেকটা এ থেকে যাবে সি এর নিচে। এবার যেখানে b/a আছে ওখানে কি লিখবা? আলফা প্লাস বিটা লিখতে পারবা? পারবা না তো, কারণ সামনে একটা মাইনাস লাগবে না? লাগবে তো, ঠিক না? তাহলে আমরা কি করব? সামনে মাইনাস আলফা প্লাস বিটা লিখবো, ঠিক আছে? তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 2, সামনে মাইনাস দিব আলফা প্লাস বিটা, ঠিক আছে? প্লাস মাইনাস নিচে কি থাকবে? 2 আলফা বিটা, কোনো সন্দেহ নেই এটাতে। রুট ওভার b/a²। আচ্ছা, b/a মাইনাস b/a² আর b/a² কি আলাদা বিষয়? না। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? সরাসরি আলফা প্লাস বিটা হোল স্কয়ার। এরপরে 16 আলফা বিটা। ক্লিয়ার? এতটুকুতে তুমি চাইলে অ্যান্সার দিয়ে দিতে পারো, কারণ তোমাকে কি বলছে? তোমাকে বলছে রুট কে, অর্থাৎ এক্স এর ভ্যালুটাকে আলফা আর বিটার সাহায্যে প্রকাশ করো। তুমি কি করো নাই? তুমি কি এছাড়া অন্য কিছু করছো? এছাড়া তো তুমি অন্য কিছু করো না। তুমি অন্য কিছু করছো নাকি? তুমি অন্য কিছু করো, তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করছো। সিম্পলিফিকেশন একটু করে বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সিম্পলিফিকেশনটা টানবো। আশা করি কোথাও ভুল হয়নি। তুমি একটু অবজারভেন্ট থাকবে। আজকাল আমার একটু ভুল হচ্ছে খুব বেশি, কেন ভুল হচ্ছে জানি না। কনফিডেন্স লো হয়ে গেছে আজকাল সবকিছুতে। তুমি এখানে কি করতে পারো? সবকিছু একই রাখো, সবকিছু একই রাখো, জাস্ট এখানের মধ্যে 4টাকে কমন নাও। কাকে কমন নিবা? 4টাকে কমন নাও। তুমি যদি এই জায়গায় 4কে কমন নাও, তুমি একটু চিন্তা করো তো কি আসবে এই জায়গায়, পরিবর্তনটা কেমন হবে? 4th কমন নিছো, তোমার প্রথমে আলফা প্লাস বিটা হোল স্কয়ার কিন্তু থেকে যাবে, থাকবে না? এরপরে 4 আলফা বিটা কিন্তু থেকে যাবে, এটা কি থাকবে কি থাকবে না? বলো। এখান থেকে 4 কমন নিলে 4 আলফা বিটা থাকবে না? এখান থেকে 4 কমন নিলে 4 আলফা বিটা থাকবে না? আর এখান থেকে যদি 4 কমন না, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার। বুঝা গেছে? তাইলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? এটা লিখতে পারি না? পারি তো? ক্লিয়ার? এবার রুট ওভার 4 মানে কি? 2। তাহলে 4টাকে আমি পরের লাইনে কি করতে পারি? সামনে 2 আকারে লিখতে পারি। তাহলে আমি ভেতরে 4টা না দিয়ে আমি সামনে কি দিব? সামনে 2 দিব। সামনে কি দিব? সামনে 2 দিব। বুঝা গেছে? এবার দুইটা থেকে যদি আমি 2টাকে কমন নিয়ে নিই, দুইটা থেকে কাকে কমন নিব? 2কে কমন নিব। দুইটা থেকে 2কে কমন নিলে নিচে 2 কাটা যাবে, তার মানে দিন শেষে আমার এখানে 2 গুলো থাকবে না। এটা হচ্ছে মেইন কাহিনী, আমার এখানে কি থাকবে না? 2 থাকবে না। এই মাইনাসটা সামনে থাকুক, মাইনাসটা সামনে থাকুক, কোনো সমস্যা নাই। প্লাস মাইনাস থাকবে। আচ্ছা বলো, এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটার মানে কি? a মাইনাস b হোল স্কয়ার। বুঝা গেছে? এরপর দেখো, আমার এখানের মধ্যে স্কয়ার আর রুট কাটা যাবে, কাটা যাওয়ার পর এখানে কি থাকে? এখানে মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দেবে, মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস মাইনাস আলফা মাইনাস বিটা 2 আলফা বিটা। এবার তুমি মাঝখানে একবার প্লাস ধরবা, মাঝখানে একবার মাইনাস ধরবা। তো ধরো তুমি প্রথমবার মাঝখানে প্লাস ধরছো, তাহলে তোমার এখানে কি আসবে? মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা
মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে আলফা আলফা কাটা গেল, নিচে থাকলো 2 আলফা বিটা। ঠিক আছে, তাহলে দিন শেষে কি থাকলো এখানে মনে থাকে মাইনাস 1/2 আলফা, এটা থাকলো। ঠিক আছে, কি বোঝা নাই? আচ্ছা সরি, ভুল বলছি। তোমার উপরে কি আসতেছে -2 বিটা। ঠিক আছে, নিচে কি আছে 2 আলফা বিটা। তাহলে 2 2 কাটা যাবে, তাহলে কি বাকি থাকবে -1 আলফা। ক্লিয়ার? এরপর আসো, এরপর এটা দেখি আমরা মাঝখানে কি ধরবে এবার, মাঝখানে মাইনাস ধরবো। মাঝখানে মাইনাস ধরলে কি হবে, 2 আলফা বিটা থাকলো নিচে, মাঝখানে মাইনাস ধরবো, মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা, 2 আলফা বিটা মাইনাস বিটা মাইনাস বিটা প্লাস বিটা চলে যাবে, এখানে কি থাকবে মাইনাস টুয়াইস আলফা। ঠিক আছে, তাহলে এখানে কি থাকবে আমার -1 বাই বিটা। বুঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? খুব কঠিন? এই বোকা ছেলে, এখানে 2 2 কাটা গেছিল না, তুমি 2টা কেন রেখে দিছো? মনে নাই? 2 কমন নেওয়ার পর 2 কাটা গেছিল না, 2 কেন রেখে দিছো? আমি রেখে দিছি আর কি, কিন্তু আমি তো দোষ নিব না, ঠিক না? তাহলে পরে কি থাকবে, 2 2 থাকবে আর কি, 1 1 এর পরিবর্তে 2 থাকবে। খুব কঠিন? কে কথা বলছে? জি আচ্ছা, আসো, বলা হচ্ছে এটা রুট যদি আলফা বিটা হয়, এটা তো করে ফেলছি। তাহলে আসো এটা করি, একই ম্যাথ, সেম সেম বাট ডিফারেন্ট। এটা কিভাবে করবা, তোমার একটা ইকুয়েশন দিছে, ও মজা করতেছে, ও মজা না করতে দিবে। তোমার কি মনে হয় ওর আওয়াজ এত পর্যন্ত আসতেছে? আমার আওয়াজই আসবে না এখন যে কথা বলতে গেলে। তোমার কি মনে হয়? তোমার মানুষকে, তোমার ঘরের মানুষকে বিরক্ত করবা, এটা বলে থেকে টাকা করতেছে কাদা দিলে। আলফা প্লাস বিটা, এটা কাউকে বলা উচিত না তোমার, মাইনাস বি বাই, ঠিক আছে? আলফা বিটা কি হবে, সি বাই এ। ক্লিয়ার? বুঝা গেছে দুইটা? আলফা প্লাস বিটা কি মাইনাস বি বাই, আলফা বিটা কি সি বাই এ। বলছে দেন এক্সপ্রেস দ্য রুটস অফ এটা ইন টার্মস অফ আলফা বিটা। তাহলে এই ইকুয়েশনটা আমরা একটু লিখি, যে ইকুয়েশনটা আমাদেরকে দিছে এ সি এক্স স্কোয়ার প্লাস 1, এরপরে কি দেওয়া আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac এক্স সমান সমান 0। তো বলছে এটার রুট গুলাকে আলফা বিটা দিয়ে প্রকাশ করতে। আচ্ছা, এই যে লাস্ট ম্যাথটা করছি, লাস্ট ম্যাথটা কিন্তু আরো সহজভাবে করা যেত, এটা এখন মনে করছি কিভাবে করা যেত, আরো সহজভাবে করা যেত কিভাবে দেখো, আমার এই যে এক্স এর ভ্যালুটা আছে কোয়াড্রেটিক ইকুয়েশনে, এক্স এর ভ্যালুটা এটা কিভাবে আসে, এটা আসে হচ্ছে এভাবে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে মধ্যে a b c এগুলো কি থাকে, a হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট, a হচ্ছে x স্কয়ারের কোএফিসিয়েন্ট, b হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, আর c হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম, ঠিক না? তার মানে হচ্ছে এখানে এই x আর x স্কয়ারের কোএফিসিয়েন্ট এবং কনস্ট্যান্ট টার্ম এই তিনটার উপরে x এর ভ্যালুটা ডিপেন্ড করে। বুঝা গেছে? এবার কোন একটা ইকুয়েশনে যদি আমি তিনটার পরিবর্তে, এই তিনটার পরিবর্তে যদি আমি আলফা বিটা ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু আমার x এর ভ্যালুটা আলফা আর বিটার সাহায্যে আসবে। বুঝা গেছে? তাহলে আমরা এখানে এই কাজটাই করব, আমরা এখানে এই কাজটাই করব। লাস্ট ম্যাথটা তুমি এই নিয়মে করবা, যে নিয়মটা আমি এখন বলছি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, হোমওয়ার্কে কি করবা,
তোমাকে যে ইকুয়েশনটা দিছে cx² - 2bx + 4a সমান সমান 0, তুমি এখানে কি করবা, দুই সাইডকে a দিয়ে ডিভাইড করে দিবা, তাহলে এখানে c/a থাকবে, এখানে থাকবে 2b/a, এখানে থাকবে +4 সমান সমান কত 0। তুমি c/a এর পরিবর্তে বসাবা আলফা বিটা, এরপর তুমি b/a এর পরিবর্তে বসাবা মাইনাস আলফা বিটা, তাহলে এটা প্লাস হয়ে যাবে আলফা প্লাস বিটা x, এরপর তুমি বসাবা 4, এরপর তুমি এখান থেকে x এর ভ্যালু বের করবা। ঠিক আছে, তুমি এভাবেও করতে পারো, দুইভাবে করতে পারো, সমস্যা নেই। ক্লিয়ার, বুঝে গেছে? এরপর তুমি x এর জন্য ফর্মুলা বসাও, যেটা আসবে সেটা করবে এটা। ঠিক আছে, যাতে মনে থাকে, এটা একটু বেটার অ্যাপ্রোচ আর কি। তো এখানে করব কি আমরা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে ভাগে সবকিছু কি করব, আচ্ছা এটাকে ভাঙার দরকার নেই, এটাকে ভাঙার দরকার নেই কেন, কারণ এটাকে ভাঙাইলে এই দুইবার চলে আসবে, কিন্তু এটাকে ভাঙাইতে হবে কারণ আমাকে বিটা বাইর করতে হবে। ঠিক আছে, তাই তোমার এখানে ac x² + 1 থাকলো, এর মধ্যে মাইনাস b² x থাকলো, এরপর মাইনাস সরি প্লাস 2ac x। ক্লিয়ার বিষয়টা? এবার দুই দিককে আমি কি করব, দুই দিককে আমি করব কি a² দিয়ে ডিভাইড করব। কি দিয়ে ডিভাইড করব, যদি a² দিয়ে ডিভাইড করি তাহলে আমার এখানে থাকবে c/a, আমার এখানে কি থাকবে b/a², আমার এখানে কি থাকবে c/a, a² দিয়ে ডিভাইড করতেছি, a² দিয়ে ডিভাইড করতেছি, a দিয়ে ডিভাইড করতেছি না, a² দিয়ে ডিভাইড করতেছি, a² দিয়ে ডিভাইড করতেছি। বুঝা গেছে? ক্লিয়ার? এবার আসো, এখান থেকে আমরা কি লিখতে পারি, c/a এর পরিবর্তে কি লিখবো, আলফা বিটা। ঠিক আছে, এখানে কি আছে x² + 1, এখানে b/a এর পরিবর্তে কি লিখবো, আলফা প্লাস বিটা। ঠিক আছে, এখানে কি আছে x, 2c/a, c/a এর পরিবর্তে কি লিখবে, আলফা বিটা সমান সমান 0। ক্লিয়ার? বুঝা গেছে বিষয়টা? কঠিন? খুব তো কঠিন না। এখান থেকে কি করতে পারবো বলো তো দেখি, আহ, এত চিন্তা করতে হবে না, এখানের মধ্যে আমরা করবো কি মাল্টিপ্লাই করে দিব। ঠিক আছে, আলফা বিটা x² প্লাস, আচ্ছা মাল্টিপ্লাই যেগুলো করতে সেগুলো প্রতিটা লাইন গুলাকে একটু, আলফা বিটা x² প্লাস আলফা বিটা মাইনাস, এখানের মধ্যে কি থাকবে x আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা x, মানে a² প্লাস 2ab প্লাস b² আছে না, তো এটা a² এর সাথে x কে মাল্টিপ্লাই করলাম, 2ab এর সাথে x কে মাল্টিপ্লাই করলাম, আর b² এর সাথে x কে মাল্টিপ্লাই করব, তাহলে কি হবে আমার এখানের মধ্যে মাইনাস বিটা স্কোয়ার x। ঠিক আছে, এরপর তোমার এখানের মধ্যে কি আছে 2 আলফা বিটা সমান সমান কত 0। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কাদের কাদের মধ্যে কমন নেওয়া যায়, আবার x কে কমন নিয়ে বসে থাকবা না, আবার আলফা বিটা কে, মানে এই দুইটা জিনিসকে কমন নিলে তো আবারও একটা জিনিস পাবা, পাবা না, তাহলে এই দুইটা জিনিস কমন নিবা না, অন্য কিছু কমন নিবা। তো তোমার এখানে কয়টা আলফা বিটা হয়ে গেল গা, তিনটা আলফা বিটা হয়ে গেল গা, ঠিক না? ওকে, দেখো কাকে কমন নেওয়া যায়, চিন্তা করো, মাথার মধ্যে জোর দাও। তুমি যদি বিটা এক্স কে কমন নাও, আচ্ছা তুমি আলফা এক্স কে কমন নিতে পারো, বিটা এক্স কে কমন নিতে পারো, ঠিক না? তুমি আলফা এক্স কে কমন নিলে করতে 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 কমন নিতে পারবা, তুমি আলফা এক্স কে এখান থেকে কমন নিতে পারবা, তুমি আলফা এক্স কে এখান থেকে কমন নিতে পারবা। ঠিক আছে, তুমি বিটা এক্স কে এখান থেকে কমন নিতে পারো, তুমি বিটা এক্স কে এখান থেকে কমন নিতে পারবা। বুঝে গেছে? ক্লিয়ার? তুমি এখান থেকে আলফা এক্স কে কমন নাও, তাহলে এখানে কি আসবে, এখানে কি বাকি থাকে, এখানে বিটা এক্স বাকি থাকে, কি বাকি থাকে, বিটা এক্স বাকি থাকে, ঠিক না? এখানে কি বাকি থাকবে, মাইনাস আলফা এক্স নিয়ে নিছি, শুধু আলফা, ঠিক না? এখানের মধ্যে দেখো বিটা এক্স কে কমন নিচ্ছে, বিটা এক্স কে কমন নিলে কি থাকবে, 2 আলফা মাইনাস বিটা। ঠিক আছে, 2 আলফা মাইনাস বিটা। আচ্ছা, আচ্ছা
আমরা একটু পিছিয়ে যাই, ঠিক আছে? একটু ভালো করে চিন্তা করো। ওই ওই বন্ধারে একটু তোমার চিন্তা ভাবনার জন্য সহজ, কিন্তু এটা হচ্ছে তোমার এমনে করতে সহজ, ঠিক আছে? তাহলে আমার এখানের মধ্যে কি কি আসবে? আমার এখানের মধ্যে আসবে আলফা বিটা এক্স স্কোয়ার, আলফা বিটা আলফা স্কোয়ার এক্স মাইনাস এক্স, মানে মাইনাস বিটা স্কোয়ার এক্স, ঠিক আছে? হুম। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস বাদ যাবে। দেখো আমি তোমার বলি গড়বড়টা করে ঘটাইছি। আমার এখানের মধ্যে এটা ডাইরেক্টলি করা উচিত ছিল না, এটা ডাইরেক্টলি করা উচিত ছিল না। আসো আমরা করি, তোমাকে দেখাই কেন কেন সমস্যাটা হচ্ছে। আলফা বিটা তো এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, বুঝে গেছে এটা? এবার এটা দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস টু আলফা বিটা দেওয়া উচিত ছিল আগে, ঠিক আছে? এরপর হচ্ছে কি এক্স, এরপরে কি এখানে এক্সটা দেখছো? ওই এক্সটা আমি ইউজই করিনি, বুঝে গেছে? তাহলে কি থাকবে? টু আলফা বিটা এক্স সমান সমান কত? জিরো। তাহলে তোমার আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস, সরি আলফা স্কোয়ার এক্স, মাথাও লেগেছে গা, মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স মাইনাস টু আলফা বিটা এক্স প্লাস টু আলফা বিটা এক্স সমান সমান কত? জিরো, ঠিক আছে? ক্লিয়ার? জিরো কাটাকাটি গেছে। আসো পরের লাইনে লিখি। পরের লাইনে কার কার মধ্যে কমন নেওয়া যায়? পরের লাইনের মধ্যে দেখো বিটা স্কোয়ার এক্স এখানে আছে, বিটা এক্স এখানে আছে, কমন নাও। বিটা এক্স কমন নাও, বিটা এক্স কমন নিলে কি থাকে? আলফা, আলফা মাইনাস কি থাকে? আলফা এক্স মাইনাস বিটা, ঠিক আছে? এরপর তুমি কার কার মধ্যে কমন নিবা? এই দুইটার মধ্যে কমন নিবা, বুঝে গেছে? কি কমন নেওয়া যায়? শুধু আলফা, শুধু আলফা কমন নেওয়া যায়, ঠিক না? আলফা কমন না, তাহলে কি থাকবে? বিটা মাইনাস আলফা এক্স। আমি মাঝখানে সামনে চিহ্নটা বদলে দিই, তাহলে এখানেও কি যাচ্ছে গা? এটা চলে আসতেছে, ঠিক না? তাহলে আমি সামনে চিহ্নটা কি করে দিব? প্লাস করে দিব। তাহলে আমার এখানে আসবে আলফা এক্স মাইনাস বিটা সমান সমান কত? জিরো। পরের লাইনে আসো। পরের লাইন কিরকম হবে? আমরা এটা আর এটা কমন নিয়ে নিব, তাহলে আলফা এক্স মাইনাস বিটা কমন নিয়ে নিলাম, বিটা এক্স প্লাস আলফা সমান সমান কত? জিরো। ক্লিয়ার বিষয়টা? কি বলছে? বলছে যে ইন টার্মস অফ আলফা বিটা কি এক্সপ্রেস করতে? এক্স রুটের ভ্যালুটা এক্সপ্রেস করতে। তো দেখো এটার রুটের ভ্যালুটা আলফা বিটার সাহায্যে এক্সপ্রেস করতে বলছে। তো এটার রুট মানে কি? এটার এক্স এর ভ্যালু, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে এক্স এর ভ্যালুটা কিসের সাহায্যে এক্সপ্রেস করব? আলফা বিটার সাহায্যে এক্সপ্রেস করব। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি পাচ্ছি? মাইনাস বিটা ওদিকে গেলে বিটা, তার মানে বিটা বাই আলফা। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি পাচ্ছি? মাইনাস আলফা বাই বিটা। তাহলে এটার রুট অর্থাৎ এটার এক্স এর ভ্যালুগুলোকে আমি আলফা বিটার সাহায্যে এক্সপ্রেস করতে পারছি কি পারি নাই? পারছি তো, ঠিক না? এটা মিলছে কিনা? মিলতে তো বাধ্য। এই আমরা একটা ভুল করছি না? এটা মাইনাস হবে তো? আচ্ছা না, মাইনাস হবে, প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে, এটা মাইনাস করা চান্স নাই, প্লাস হবে, এটা প্লাস হইতেই হবে। আমি যদি এখানে মাইনাস আলফা কমন নিই, তাহলে আমার এখানে আলফা এক্স থাকে, কি কমন নিলে আলফা এক্স থাকে যে? আলফা কমন নিলে, আচ্ছা সরি আমরা তো এই দুইটার মধ্যে নিচ্ছিলাম, সরি সরি সরি, আলফা কমন নিলাম, ঠিক আছে? তাহলে আমার বিটা মাইনাস, আচ্ছা দাঁড়া এটা এই লাইনটা একটু করে দিই আবার, এই দুইটার মধ্যে নিচ্ছিলাম, ঠিক না? আলফা কমন নিছিলাম, তাহলে কি আসবে? বিটা মাইনাস আলফা এক্স, তার সামনে কি ছিল? প্লাস। আমরা প্লাসটাকে পরিবর্তন করে কি করব? মাইনাস করে দিব, ঠিক আছে? এটাকে মাইনাস করে দিলে এটা কি হয়ে যাবে গা? উল্টাই যাবে। তাহলে এক্স মাইনাস বিটা, ঠিক আছে? যদি এমনটা হয় তাহলে আমার এখানের মধ্যে কি থাকবে? মাইনাস। এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে এক্সটা কি হবে? প্লাস হবে। বুঝে গেছে বিষয়টা? একটা হচ্ছে বিটা বাই আলফা, একটা হচ্ছে আলফা বাই বিটা। আসো
বলা হচ্ছে if roots of a quadratic equation is এত determine the equation। মাথা রাখবা কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট যদি কনজুগেট নাম্বার হয় আর একটা রুট সেই কনজুগেট নাম্বারের সরি কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে আরেকটা রুট কি হবে সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে ফার্স্ট রুট কি পাইলাম 3 প্লাস 2i, তাহলে আদার রুট কি হবে 3 মাইনাস 2i। সো কোয়াড্রেটিক ইকুয়েশন কি হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কিভাবে পাই x স্কয়ার মাইনাস x সাম অফ রুটস। তো সাম অফ রুটস করো প্লাস প্রোডাক্ট অফ রুটস করো বুঝে গেছে, এভাবে ইকুয়েশন পাই ঠিক না। এখানে পাচ্ছি x স্কয়ার, এখানে কি পাচ্ছি তো এখানের মধ্যে ইমাজিনারি অংশ চলে গেছে গা, তাহলে এখানের মধ্যে কি আসতেছে 6x। ঠিক আছে, এখানের মধ্যে কি আসতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। i স্কয়ার মানে কি -1, তো -1 এর জন্য -3 হয়ে যাবে প্লাস x স্কয়ার মাইনাস 6x প্লাস 13 সমান সমান 0। এটাই হচ্ছে आंसर। একটা রুট আমাকে দিয়ে দিছে, অন্য রুটটা কি হবে তার কনজুগেট হবে। ইকুয়েশন বের করতে বলছে, পারবা x স্কয়ার মাইনাস x সাম অফ রুটস প্লাস প্রোডাক্ট অফ রুটস। সবগুলো ম্যাথই ইজি বাবা। এরপর হচ্ছে আমরা কমন রুটে আসি, কিসে আসি কমন রুট। বলা হচ্ছে px স্কয়ার প্লাস qx প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, qx স্কয়ার প্লাস px প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এই ধরনটার কি আছে, এই ধরনটার বলতেছে কমন রুট আছে। এই ধরনটার কি আছে কমন রুট আছে। কমন রুট মানে হচ্ছে একটা রুট সেই, এই ধরনটার একটা রুট সেই। তাহলে ওই একটা রুটকে আমরা কি ধরবো আলফা, ওই একটা রুটকে আমরা 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 ধরবো আলফা। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। হ্যাঁ, সো the common root, let the common root be alpha। কি বলবো let the common root be alpha, let the common root be alpha। ঠিক আছে, কমন রুট কি আলফা। আলফা কি জিনিস x এর ভ্যালু না, তাহলে আমি x এর পরিবর্তে কি ইউজ করতে পারবো আলফা বের করতে, আলফা ইউজ করতে পারবো। তাহলে p আলফা স্কয়ার প্লাস q আলফা প্লাস 1 সমান সমান 0। এর একটা ইকুয়েশন, তাহলে এটা কি ইকুয়েশন নাম্বার কত দিতে পারি 3। মানে প্রথমটাকে আমি আলফা দিয়ে স্যাটিসফাই করলাম, দ্বিতীয়টাকে এখন আমি আলফা দিয়ে স্যাটিসফাই করব q আলফা স্কয়ার প্লাস p আলফা প্লাস 1। এখন প্রশ্ন হতে পারে আমি আলফা দিয়ে প্রথমটাকে স্যাটিসফাই করছি দ্বিতীয়টাকে স্যাটিসফাই করতেছি কেমনে, এটা তো কমন রুট, এটা দুটোটা রুট না। রুট মানে কি x এর ভ্যালু না। এবার x এর পরিবর্তে যদি x এর ভ্যালু বসাতে না পারি তাহলে ওটা x এর ভ্যালু হওয়ার যোগ্য না। আমি যদি কোনো কাউকে x এর ভ্যালু বলি এটার মানে হচ্ছে কি তাকে আমি x এর পরিবর্তে ব্যবহার করতে পারবো। বলে এখন কি করা যায় এখান থেকে এখন কি করা যায়, মাইনাস করে দিই না, মাইনাস করে দিয়ে দুইটাকে এটা এটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে দেখো, এখানে থাকে হচ্ছে আলফা স্কয়ার p মাইনাস q। এটা কি বোঝা গেছে, এখানের মধ্যে থাকে আলফা q মাইনাস p সমান সমান কত 0। এবার আমি যদি চাই তাহলে মাঝখানের এটাকে মাইনাস করে দিলে এটাকে কি লিখতে পারি p মাইনাস q লিখতে পারি না। ঠিক আছে, এবার p মাইনাস q কে যদি আমরা কমন নিয়ে ফেলি আলফা স্কয়ার মাইনাস আলফা সমান সমান কত 0। এখান থেকে এতটুকু থেকে আমরা কি পাচ্ছি p সমান সমান, এতটুকু থেকে আমরা কি পাচ্ছি আলফা স্কয়ারের মধ্যে আলফাকে কমন নাও, আলফা স্কয়ার মাইনাস আলফার মধ্যে আলফাকে কমন নাও, এখানে আলফা থাকে এখানে 1 থাকে সমান সমান 0 থাকে, আলফা সমান সমান কত আসে 1 আসে। ঠিক আছে, তোমার কি বলছে show that p plus q plus 1 is equals to 0। আচ্ছা, এই যে এটা লিখছি এটা কি acceptable হবে, p is equals to q, p is equals to q is not acceptable। কেন acceptable না, কেন acceptable না দেখো p a q, p যদি q, p যদি q এর সমান হয় আবার q যদি p এর সমান হয়
তাহলে এটা এটার সমান, আবার এটা এটার সমান, এটা আবার এটারও সমান, বুঝছো? পি যদি কিউর সমান হয়, কিউ যদি পি এর সমান হয়, তাহলে আমি বলতে পারবো এই একটা জিনিস একই সাথে এই বাদ বাকি তিনটার সমান। তার মানে এই চার জায়গায় কি আছে? এই চার জায়গায় সেম জিনিস থাকলে এটা কি দুইটা আলাদা ইকুয়েশন হইতে পারবে কখনো? না। P is equals to Q is not acceptable since 1 and 2 are different equation. বলাটা বুঝে গেছে কিনা? ক্লিয়ার? এখন আলফা সমান সমান 1, এটা কি x এর ভ্যালু না? আমাকে বলছে p plus q plus 1 is equals to 0 প্রমাণ করতে। আমি যদি এখানে আলফা সমান সমান 1 ইউজ করি, ঠিক আছে? ইউজ করলে কি পাবো? p plus q plus 1 সমান সমান 0, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। এটা খুব কঠিন, খুব বেশি কঠিন, ঠিক না? বলছে তোমাদের কি আছে? কমন রুট আছে। তো দুইটা ইকুয়েশন লিখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন দিছে cx স্কয়ার প্লাস bx প্লাস c সরি প্লাস a সমান সমান 0, এটা আরেকটা ইকুয়েশন। ax স্কয়ার প্লাস bx প্লাস c cx স্কয়ার প্লাস bx প্লাস a, দুইটা কি আলাদা আলাদা ইকুয়েশন? দুইটা কি আলাদা আলাদা ইকুয়েশন। আমাকে এটা প্রুফ করতে বলছে, বলছে দুটোটার কি আছে? একটা কমন রুট আছে। তাহলে আমরা কমন রুট কি ধরে নিব? কমন রুট কি ধরে নিব? আলফা ধরে নিব। তাহলে প্রথম ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c সমান সমান 0। দ্বিতীয় ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? কমন রুট যদি আলফা হয়, তার মানে দুটোটাতে x এর ভ্যালু আলফা। x এর ভ্যালু যদি আলফা হয়, তাহলে তো x এর পরিবর্তে আলফা ইউজ করতে পারবো। x এর ভ্যালু যে আলফা, এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে x এর পরিবর্তে আলফা ব্যবহার করা যাবে। c আলফা প্লাস b আলফা প্লাস a সমান সমান 0, ঠিক আছে? এবার আমরা এখানের মধ্যে কি করব? সাবট্রাকশন করব, ঠিক না? যদি সাবট্রাকশন করি, এখানে কি থাকে? আলফা স্কয়ার a মাইনাস c, এখানে কি থাকে? বসু, হ্যাঁ, তাহলে তোমার এখানে কি থাকে? c মাইনাস a। বল এখন কি করা যায়? সামনে একটা মাইনাস নিয়ে এই দুইটা সেম করা যায়, ঠিক না? তাহলে আলফা স্কয়ার a মাইনাস c আগে থেকে থাকলো, এখানে মাইনাস নিয়ে নিলাম, তাহলে a মাইনাস c হবে এটা। ক্লিয়ার? তাহলে এখন আমরা a মাইনাস c কে কমন নিব, কি আসবে এখানে? আলফা স্কয়ার মাইনাস 1 সমান সমান কত? 0। তাহলে a সমান সমান কত? c। আলফা সমান সমান কত? 1, ঠিক আছে? আলফা সমান সমান কত? 1। এখন বল এটা শুধু 1 হবে না প্লাস মাইনাস 1 হবে? প্লাস মাইনাস 1 হবে। কি হবে? প্লাস মাইনাস 1। আশা করি এটা বোঝানোর দরকার নাই। আচ্ছা, তুমি আমাকে বলো তো a আর c কেন সমান হতে পারবে না? আগের ম্যাথটার কথা চিন্তা করে বলো। বাবা এখানে a আছে, দেখো প্রথম ইকুয়েশন আর দ্বিতীয় ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি জানো? প্রথম ইকুয়েশনে যেখানে a, দ্বিতীয় ইকুয়েশনে সেখানে c। প্রথম ইকুয়েশনে যেখানে c, দ্বিতীয় ইকুয়েশনে সেখানে a। তো a আর c যদি সমান হয়ে যায়, তাহলে তো দুটোটা ইকুয়েশন সমান হয়ে যাচ্ছে। এবার দুইটা ইকুয়েশন কি একই? দুইটা ইকুয়েশন তো একই না, তাই বলে উপরেরটা অ্যাকসেপ্টেবল না। এবার আলফা সমান সমান প্লাস মাইনাস 1, এটা কই বসাবো? এক নম্বর ইকুয়েশনে বসাবো। পলিনোমিয়াল কি বেশি কঠিন? হুম, মোটেও না। পলিনোমিয়ালের মতন সহজ কিছু পুরো ইন্টারমিডিয়েটে নাই। তো আলফা সমান সমান প্লাস মাইনাস 1 বসাচ্ছি। আচ্ছা আলফা কি জিনিস? x এর ভ্যালু না? তাহলে x এর ভ্যালুর পরিবর্তে প্লাস মাইনাস 1 বসাচ্ছি। আচ্ছা এখানের মধ্যে আমি যদি প্লাস মাইনাস 1 বসাই, তাহলে কোন প্লাস মাইনাস রাখার দরকার আছে? দরকার নাই তো, কারণ উপর স্কয়ার আছে, ভেতরে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যেত, প্লাস থাকলে তো এমনি তো প্লাস। তাহলে এখানে আছে হচ্ছে শুধুমাত্র e। তাহলে এখানে কি থাকবে? প্লাস মাইনাস b। x এর জন্য প্লাস মাইনাস 1 বসাইছি, তাহলে প্লাস মাইনাসটা সামনে চলে আসবে, প্লাস মাইনাস b থাকবে, c থাকবে, এরপর সমান সমান 0। ঠিক আছে? এখন আমরা কি লিখতে পারি? c প্লাস a, এই যে প্লাস মাইনাস আছে এটাকে দেখে নিলে কি হয়ে যাবে? মাইনাস প্লাস, যেটাকে আমরা আবার প্লাস মাইনাসে লিখতে পারি দিন শেষে।
ঠিক আছে, এটা তোমাকে প্রুফ করতে বলছিল আর এটা তোমার প্রুফ হয়ে গেছে। পারবা না? আসো, তোমার এখানের মধ্যে বলা হচ্ছে তোমার কি আছে, একটা কমন রুট আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস সিক্স কে সমান সমান 0, এটা ইকুয়েশন নাম্বার 1। এরপরে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস কে সমান সমান 0, এটা ইকুয়েশন নাম্বার 2। বলা হচ্ছে এই দুটোর একটা কমন রুট আছে, কমন রুটটা কি, আলফা। কমন রুটটা কি, কমন রুটটা হচ্ছে আলফা। তো কমন রুটটাকে আমরা এক্স এর পরিবর্তে দুটোতে ব্যবহার করব। তাহলে আলফা স্কোয়ার মাইনাস কে আলফা মাইনাস সিক্স কে সমান সমান 0, আলফা স্কোয়ার মাইনাস টু আলফা মাইনাস কে সমান সমান 0। ঠিক আছে, এখানে মাইনাস আসবে, এখানের মধ্যে প্লাস আসবে, এখানের মধ্যে প্লাস আসবে। তাহলে এটা এটা গেল গা, এখানে কি থাকলো, এখানে টু মাইনাস কে আলফা, বলো বুঝছো কিনা। টু এর আগে প্লাস আছে কারণে টু কে আগে লিখছি, মাইনাস কে এর আগে আছে কারণে মাইনাস কে পরে লিখছি। তাহলে টু মাইনাস কে আলফা, আমরা তো মাইনাস একটু পরে লিখলে সুন্দর লাগে, প্লাসটা আগে লিখলে সুন্দর লাগে। তো এখানে কি লিখবো, প্লাস কে, এখান থেকে কমন নিয়ে নিলে এই জায়গায় থাকে হচ্ছে 1, এখানে থাকে হচ্ছে কি মাইনাস 6। আচ্ছা, পাগল হয়ে গেছি কেন, হ্যাঁ তাহলে এখানে অবশ্যই কত, মাইনাস 5k সমান সমান 0। 6k থেকে মাইনাস 6k থেকে একটা প্লাস কে বাদ দাও না, তুমি কি এটা বুঝতেছো না, মাইনাস 6k প্লাস কে মাইনাস 5k, বুঝো না এই বিষয়টা, ক্লিয়ার। তো তোমার এখানে কি থাকে, টয়েস আলফা মাইনাস কে আলফা মাইনাস 5k সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা কে এর ভ্যালু বের করতে পারি, পারি না কে এর ভ্যালু বের করতে। তাহলে আমরা যদি এখানের মধ্যে কাকে কমন নিয়ে নিই, কে কে কমন নিয়ে নিই, কাকে কমন নিচ্ছি, কে, আমরা এখানের মধ্যে কে কমন নিব, তাহলে টয়েস আলফা মাইনাস কে, কি থাকবে এখানে, আলফা মাইনাস 5 সমান সমান 0। ঠিক আছে, এবার আমি কে 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 নিব একদিকে, যদি আমি কে একদিকে নিই তাহলে আমার এখানে কি আসবে, টয়েস আলফা ডিভাইডেড বাই কি, আলফা মাইনাস 5। ক্লিয়ার। এবার এই যে কে এর ভ্যালুটা আছে এটা কই বসাবো, এক নম্বর ইকুয়েশনে। কে এর ভ্যালুটা এক নম্বর ইকুয়েশনে বসালে কি হবে, 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই আলফা মাইনাস 5 স্কয়ার মাইনাস, আচ্ছা এটা তো এক্স স্কয়ার, এটা কে না, মাথাও লেগেছে, এক্স স্কয়ার। ঠিক আছে, আমাকে কে, আচ্ছা ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালু বের করতে হবে। কে এর ভ্যালু তো বের হয়ে গেছে, কিন্তু আলফা আলফা দিয়ে আসছে আর কি, আলফা আলফা মাইনাস 5 দিয়ে আসছে। ঠিক আছে, কে এর ভ্যালু একদম সলিড ভ্যালু আসবে, কি কিভাবে আসবে দেখো, আমি কিভাবে বের করি। আচ্ছা দেখো, এখানে কে এর ভ্যালু বসাই, আচ্ছা আসো তাও করে দেখি আমরা। আচ্ছা, যেটা এক্স সেটা আলফা না, তাহলে আমরা এক্স কে কি আলফা দিয়ে স্যাটিসফাই করতে পারি না, করেই তো এগুলো বের করছি, করে এটা বের করছি না। 3 নম্বর ইকুয়েশন, এটা কত নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশনে চলো, 3 নম্বর ইকুয়েশন কি, আলফা স্কয়ার মাইনাস কে আলফা মাইনাস 6k সমান সমান কত, 0। ঠিক আছে, হুম, তারপর দেখি এখানে ক্যাসেল করে দিছি। আচ্ছা আমার উচিত ছিল এখান থেকে আলফার ভ্যালু বের করা, আমি এখান থেকে কে এর ভ্যালু কেন বের করতে গেলাম, আমার উচিত এখান থেকে কার ভ্যালু বের করা, আলফার ভ্যালু বের করা, ঠিক না। আমি আলফা সমান সমান কি লিখতে পারি, 5k ডিভাইডেড বাই 2 মাইনাস কে লিখতে পারি না। তাহলে আমি আলফার ভ্যালুটা কই বসাবো, আমি আলফার ভ্যালুটা এখানে 3 নম্বরে বসাবো, অথবা 1 নম্বরে বসাতে পারো, কারণ আলফা আর এক্স তো একই কথা, ঠিক না। আচ্ছা আচ্ছা, আমি 1 নম্বরেই বসো, তোমার যেহেতু 1 নম্বরটাই মাথায় আসছে, তুমি 1 নম্বরেই বসো। ঠিক আছে, এবার আলফার ভ্যালু বসো, এখানের মধ্যে কি হয়,
25k square divided by 2 minus k whole square minus k, বুঝি নাই তাই না? তা আলফা x এর পরিবর্তে বসাইছি তাহলে আলফা স্কয়ার, তাহলে 5k 25k স্কয়ার 2 minus k হচ্ছে 2 minus k হোল স্কয়ার, x এর পরিবর্তে কি বসাবা 5k ডিভাইডেড বাই 2 minus k minus 6k সমান সমান কত 0, ঠিক আছে? এবার দেখো এলসিএম নিলে নিচে কি আসবে 2 minus k হোল স্কয়ার, ঠিক আছে? এখানে কত 25k স্কয়ার, এখানে কি থাকবে মাইনাস 5k স্কয়ার, আবার কি গুণ হবে 2 minus k গুণ হবে, এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে 6k 2 minus k হোল স্কয়ার। এরপর তুমি যদি ভালো করে দাও 2 minus k হোল স্কয়ারটাকে ওদিকে পাঠালে কি হয় 0 হয়ে যায়, তাহলে শুধুমাত্র উপরে যা আছে তাই থাকবে। উপরে কি আছে উপরে আছে 25k স্কয়ার, এখানে কি হবে তোমার তুমি গুণ করে দেখো মাইনাস 10k স্কয়ার প্লাস 5k কিউব মাইনাস 12k প্লাস 6, আচ্ছা না ঝামেলা আছে ওখানে 6k তো a স্কয়ার মাইনাস 2ab 2a তার মানে 4b 2ab প্লাস b স্কয়ার 25k স্কয়ার minus 10k স্কয়ার plus 5k কিউব plus 24k plus sorry minus 24k plus 24k minus 6k স্কয়ার 0, বুঝা গেছে? এখানে কি কি কাটা যায় সরাসরি কাটা যায়, ঠিক না? এরপর আমাদের এখানের মধ্যে কি কি বাকি আছে আমরা একটু দেখি, এটা আর এটা k স্কয়ার কি আর আছে, তাহলে এই তিনটা যদি করি তাহলে কি হয় আমার এখানের মধ্যে 9k স্কয়ার থাকে, কি থাকে 9k স্কয়ার, ঠিক আছে 9k স্কয়ার, তো 9k স্কয়ার থাকলো, এরপর কি থাকবে প্লাস 5k কিউব প্লাস 5k কিউব সমান সমান কত 0, তুমি আবার একটা k কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দাও বা দুই সাইডকে তুমি k দিয়ে ডিভাইড করো, তাহলে তোমার এখানে কি থাকে 9k প্লাস 5k স্কয়ার সমান সমান 0, তো তুমি এখান থেকে k এর মান কত পাচ্ছ বের করতে পারবা, k এর মান কত পাচ্ছ, এটাকে তুমি এভাবে লিখতে পারো না 5k স্কয়ার প্লাস 9k সমান সমান 0, এখান থেকে তুমি k এর ভ্যালু কিভাবে পাবা, k কমন নিয়ে নাও, কমন নিলে কি থাকে 5k প্লাস 9 সমান সমান 0, তাহলে k এর একটা ভ্যালু কি 0, k এর একটা ভ্যালু কি মাইনাস 9/5, তাহলে k এর ভ্যালু কি আসলো ব্যাটস ফুল।